বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মানা ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি 2024 সাল ফাইনাল পরীক্ষা অর্থাৎ থার্ড ইউনিট টেস্টের জন্য অষ্টম শ্রেণী তথা ক্লাস 8-এর ভূগোলের একশের প্রশ্নপত্র সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটি লাইক দাও এবং শেয়ার করো। তোমরা এই প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রার 300 নম্বর পেজের 6 নম্বর সেটের গভর্নমেন্ট স্পন্সর মাল্টিপারপাস স্কুল বয়েজ টাকি হাউস, এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে এই সেটটি সম্পূর্ণ সমাধান করছি। আলোচনা শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, বহিঃকেন্দ্রমণ্ডলে ভৌত অবস্থা কঠিন, তরল, অর্ধতরল, গ্যাসীয় প্রকৃতি। সঠিক উত্তরটি হল অপশন সি-তে অর্ধতরল। 2 নম্বর প্রশ্ন, চুনাপাথর যে খনিজ দিয়ে গঠিত তা হল কোয়ার্টজ, ক্যালসাইট, ফেলসপার, সিলিকন। সঠিক উত্তরটি হল অপশন বি-তে ক্যালসাইট। 3 নম্বর প্রশ্ন, বায়ুর উষ্ণতা বেড়ে গেলে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ বাড়ে, কমে, একই থাকে, সবকটি ঠিক। অপশন বি-তে কমে। 4 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোন মেঘের মধ্য থেকে সূর্যকে অনুজ্জ্বল দেখায়? অল্টোকিউমুলাস, স্ট্র্যাটোকিউমুলাস, সিরোস্ট্যাটাস, অল্টোস্ট্যাটাস। সঠিক উত্তরটি হল অপশন ডি-তে অল্টোস্ট্যাটাস। 5 নম্বর প্রশ্ন, আফ্রিকা মহাদেশের কোন দেশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়? আলবেনিয়া, আলজেরিয়া, সিরিয়া, তানজানিয়া। সঠিক উত্তরটি হল অপশন বি-তে আলজেরিয়া। 6 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোন প্রাকৃতিক ঘটনা পরিবেশের অবনমনের জন্য দায়ী নয়? সঠিক উত্তরটি হল কিভাবে মৃত্তিকা ক্ষয়, জৈববৈচিত্র্য হ্রাস, অতিরিক্ত বৃষ্টিপাত, ভূমিধস। সঠিক উত্তরটি হল অপশন জি-তে ভূমিধস। 7 নম্বর প্রশ্ন, ক্রান্তীয় শীতকাল দেখা যায় কোন জলবায়ু অঞ্চলে? মৌসুমী, ভূমধ্যসাগরীয়, নিরক্ষীয়, তুন্দ্রা জলবায়ু অঞ্চলে। সঠিক উত্তরটি হল অপশন সি-তে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। 8 নম্বর প্রশ্ন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশের গুণগত মানকে বজায় রেখে যে উন্নয়ন করা হয় তা হল পর্যাপ্ত উন্নয়ন, স্থিতিশীল উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, অর্থনৈতিক উন্নয়ন। সঠিক উত্তরটি হল অপশন বি-তে স্থিতিশীল উন্নয়ন। 9 নম্বর প্রশ্ন, ওশেনিয়া মহাদেশের আঞ্চলিক বিভাগের সংখ্যা কয়টি? 2টি, 3টি, 4টি, 5টি। সঠিক উত্তরটি হল অপশন সি-তে 4টি। 10 নম্বর প্রশ্ন, পলিনেশিয়ায় অবস্থিত একটি দ্বীপের নাম হল মার্শাল, কুক, সলোমন, নাউরু। সঠিক উত্তরটি হল অপশন বি-তে কুক। 2 থেকে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, মেরু বায়ু ও পশ্চিমা বায়ু মিলিত হয় ড্যাশ ঘূর্ণবাদ সৃষ্টির আগে? নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ। তারপরে 2 নম্বর প্রশ্ন, কেন্দ্রমণ্ডলের স্তরটি ড্যাশ কিমি গভীর? 3500 কিলোমিটার। 3 নম্বর প্রশ্ন, গ্রানাইট শিলা রূপান্তরিত হয়ে ড্যাশ শিলা গঠন করে? নিস। 4 নম্বর প্রশ্ন, বসুন্ধরা সম্মেলন হয়েছিল ড্যাশ শহরে? রিও ডি জেনিরো শহরে। রিও ডি জেনিরো শহরে, ব্রাজিলের জেনিরো শহরে, ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে। 5 নম্বর প্রশ্ন, ড্যাশ অরণ্যকে জীবন্ত জাদুঘর বলা হয়? সেলভা অরণ্যকে। তারপরে 3 দাগে নিচে বিবৃতিগুলো শুদ্ধ বা অশুদ্ধ নির্বাচন করো। প্রথম প্রশ্ন, গুরুমণ্ডল ও ভূত্বকের মাঝে অবস্থিত মোহর অভিষেক বিযুক্তি রেখা শুদ্ধ। 2 নম্বর প্রশ্ন, অপসারী পাত সীমানার অপর নাম বিনাশকারী পাত সীমানা অশুদ্ধ। সঠিক উত্তরটি হল গঠনকারী পাত সীমানা। সীমানা। 3 নম্বর প্রশ্ন, দক্ষিণ গোলার্ধের প্রতিপক্ষ ঘূর্ণপথে ঘড়ির কাঁটা বিপরীতে প্রবাহিত হয় শুদ্ধ। 4 নম্বর প্রশ্ন, নিউজিল্যান্ডের উত্তর ও দক্ষিণ 2টি দ্বীপ আবহাওয়া প্রণালী দ্বারা বিভক্ত শুদ্ধ। অশুদ্ধ হবে, এটা অশুদ্ধ হবে বলে দিচ্ছি, অশুদ্ধ। সঠিক উত্তরটি হল কুক প্রণালী দ্বারা বিভক্ত, কুক। তারপর রয়েছে 5 নম্বর প্রশ্ন, পরিবেশের সামগ্রিক গুণমানের হ্রাস হল পরিবেশ দূষণ অশুদ্ধ। সঠিক উত্তরটি হবে পরিবেশ অবনমন, পরিবেশ অবনমন। তারপরে কি রয়েছে 4 থেকে এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, জার্নি অফ দ্য সেন্টার অফ দ্য আর্থ বইটি কার লেখা? সঠিক উত্তর জুল ভার্নের লেখা, জুল ভার্নের লেখা।
2 নম্বর প্রশ্ন, নেপালে ঘটে যাওয়া 2015 সালে ভূমিকম্পের তীব্রতার মাত্রা কত ছিল? রিক্টার স্কেলে 7.8। 3 নম্বর প্রশ্ন, বিস্ফোরণ ছাড়া শান্তভাবে ঘটে যাওয়া অগ্নুদ্গমকে কি বলে? বিদার অগ্নুদ্গম। তারপরে 4 নম্বর প্রশ্ন, ভারতে চুনাপাথরের গুহা কোথায় অবস্থিত? চেরাপুঞ্জি মৌসিনরাম। মেঘালয়ের চেরাপুঞ্জি মৌসিনরাম। 5 ডলোমাইট কোন শিলার উদাহরণ? পাললিক শিলার উদাহরণ। তারপরে 6 নম্বর প্রশ্ন, ভারতের ব্যারেন আগ্নেয়গিরিতে কত সালে শেষবার অগ্নুৎপাত ঘটেছিল? 1911 সালে। 7 নম্বর প্রশ্ন, দুটি ভিন্ন প্রকৃতির জলবায়ু অঞ্চলের মিলনস্থলকে কি বলে? পরিবর্তনশীল অঞ্চল বলে। যাকে ইংরেজিতে ট্রানজিশনাল জোন বলা হয়। তারপরে 8 নম্বর প্রশ্ন, দুটি উলম্ব মেঘের নাম লেখ। কিউমুলাস, কিউমুলোনিম্বাস। কিউমুলাস, কিউমুলোনিম্বাস। 9 নম্বর প্রশ্ন, সাহারা মরুভূমির উপর দিয়ে প্রবাহিত স্থানীয় উষ্ণ বায়ুটির নাম কি? সিরোক্কো। তারপরে 10 নম্বর প্রশ্ন, ভূমধ্যসাগরীয় তীরবর্তী অঞ্চলে কোন বায়ুর প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয়? পশ্চিমা বায়ুর প্রভাবে। পাঁচের দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, নিফেসীমা ও ক্রোপেসীমার পার্থক্য লেখ। বিস্তার, ক্রোপেসীমা ভূ অভ্যন্তরে 30 থেকে 700 কিমি পর্যন্ত বিস্তৃত। নিফেসীমা ভূ অভ্যন্তরে 700 থেকে 2900 কিমি পর্যন্ত বিস্তৃত। উপাদান, ক্রোমিয়াম, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত, তাই একে ক্রোপেসীমা বলে। নিকেল, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত, তাই একে নিফেসীমা বলে। ঘনত্ব 3.4 থেকে 4.4 গ্রাম পার ঘনসেমি। নিফেসীমার ঘনত্ব হচ্ছে 4.4 থেকে 5.6 গ্রাম পার ঘনসেমি। বিযুক্তি রেখা, মোহরবিষিক ও রেপিত্তি বিযুক্তি রেখার মধ্যে অবস্থিত। নিফেসীমা হচ্ছে রেপিত্তি ও গুটেনবার্গ বিযুক্তি রেখার মধ্যে অবস্থিত। 2 নম্বর প্রশ্ন, ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র কাকে বলে? ভূমিকম্পের কেন্দ্র, ভূপৃষ্ঠের নিচে ভূ অভ্যন্তরে যে স্থান থেকে ভূমিকম্পের উদ্ভব হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে। অধিকাংশ ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে 50 থেকে 100 কিমি গভীরে হয়ে থাকে। উপকেন্দ্র, ভূমিকম্প কেন্দ্র থেকে ঠিক উলম্ব দিকে অর্থাৎ সমকোণে অবস্থিত ভূপৃষ্ঠের যে স্থানে প্রথম কম্পন পৌঁছে তাকে ভূমিকম্পের উপকেন্দ্র বলে। এখানে ভূমিকম্পের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হয় এবং উপকেন্দ্র থেকে চারিদিকে তীব্রতা ক্রমশ কমতে থাকে। 3 নম্বর প্রশ্ন, শিলা রূপান্তরিত হওয়ার কারণগুলি কি কি? উত্তর, মূলত 4টি কারণে আগ্নেয় বা পাললিক শিলা রূপান্তরিত শিলা সৃষ্টি হয়, যথা প্রচণ্ড চাপ, প্রবল ভূয়াল উড়ানের ফলে শিলাস্তর প্রচণ্ড চাপ পড়ে শিলার রূপান্তর ঘটে, যেমন শেল থেকে স্লেট সৃষ্টি। অত্যধিক তাপ, ভূগর্ভস্থ উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠ উত্তপ্ত লাভার সংস্পর্শে এসে শিলার রূপান্তর ঘটে, যেমন পিট কয়লা থেকে গ্রাফাইট। রাসায়নিক বিক্রিয়া, জলের উপস্থিতির কারণে ভূ অভ্যন্তরের বিভিন্ন খনিজের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে শিলা রূপান্তর হয়, যেমন অ্যান্ডুলোসাইট থেকে সিলিমেনাইট। গতিশীলতা, উপরের শিলাস্তরের নিম্নমুখী প্রবল চাপে নিচের শিলাস্তর গতিশীল হয়ে পড়লে জলঘর্ষণজনিত কারণে শিলা রূপান্তর ঘটে, যেমন স্লেট থেকে ফিলাইট। 4 নম্বর প্রশ্ন, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? সংজ্ঞা, কোন নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প বর্তমান আছে এবং ওই একই উষ্ণতায় একই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয় তাদের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। আপেক্ষিক আর্দ্রতা সর্বদা শতকরা হারে পূর্ণমানে প্রকাশ করা হয়। 6 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও।
প্রথম প্রশ্ন, স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য লেখ। লক্ষ্য করো উত্তরটি। প্রথমে বিষয় হিসেবে সংজ্ঞা লিখবে। সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত বায়ুকে সমুদ্রবায়ু বলে। স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত বায়ুকে স্থলবায়ু বলে। সময়, দিনের বেলা প্রবাহিত হয়, রাতের বেলা প্রবাহিত হয় স্থলবায়ু। উৎপত্তি, দিনের বেলা সমুদ্র কম উষ্ণতার জন্য উচ্চচাপ ও স্থলভাগে বেশি উষ্ণতার জন্য নিম্নচাপ সৃষ্টি হলে এই বায়ু উৎপত্তি লাভ করে। আর স্থলবায়ু হচ্ছে রাতের বেলা দ্রুত তাপ বিকিরণের কারণে স্থলভাগে উচ্চচাপ এবং ধীরে তাপ বিকিরণের কারণে জলভাগে নিম্নচাপ সৃষ্টি হলে এই বায়ু উৎপত্তি লাভ করে। গতিবেগ, বিকেলে বা সন্ধ্যের দিকে সমুদ্রবায়ুর গতিবেগ বেশি বেড়ে যায়, ভোরবেলা স্থলবায়ুর বেগ বেড়ে যায়। বায়ুর প্রকৃতি, সমুদ্র থেকে আসে বলে এই বায়ু জলীয়বাষ্প আর্দ্র হয়। স্থলবায়ু ভাগ থেকে আসার জন্য এই বায়ু অর্থাৎ স্থলবায়ু শুষ্ক হয়। প্রবাহিত অঞ্চল, উপকূল থেকে অভ্যন্তরে প্রায় 150 কিমি পর্যন্ত এই বায়ু প্রবাহ দেখা যায়। উপকূল থেকে সমুদ্রের দিকে সামান্য দূরত্ব পর্যন্ত এই বায়ু প্রবাহ দেখা থাকে। 2 নম্বর প্রশ্ন, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের উদ্ভিদের বৈশিষ্ট্য আলোচনা করো। ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলে উদ্ভিদের সামগ্রিক বৈশিষ্ট্য। 1 নম্বরে, ভূমধ্যসাগরের উদ্ভিদগুলি দীর্ঘপত্র বিশিষ্ট সুচালু বা ক্ষুদ্র গম্বুজাকার হয়। 2 নম্বরে, অতিরিক্ত বাষ্পীভবন এড়াতে গাছের ছাল পুরু হয়। 3 নম্বরে, উদ্ভিদের পাতায় মোমের মতো আস্তরণ থাকে। 4 নম্বরে, জলের সন্ধানে গাছগুলির শিকড় মাটির গভীর প্রবেশ করে, বিভিন্ন দিক ছড়িয়ে পড়ে। শুষ্ক গ্রীষ্মকালের জন্য গাছগুলির ফল অম্লরসে ভরা থাকে, যেমন আঙ্গুর, জলপাই প্রভৃতি। 3 নম্বর প্রশ্ন, পরিবেশ অবনমন প্রতিরোধে 3টি উপায় লেখ। সভ্যতার অগ্রগতি ও লাগাম ছাড়া উন্নয়নের ফলে পরিবেশের গুণমান ব্যাপক হারে হ্রাস পাচ্ছে। পরিবেশের এই অবনমন মানব সভ্যতাকে এক সংকটময় পরিস্থিতির সম্মুখে দাঁড় করিয়ে দিয়েছে। তাই পরিবেশ অবনমনের গতি বন্ধ করতে আমাদের বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করা উচিত, যেমন শিক্ষা ও সচেতনতা। পরিবেশ অবনমনের অন্যতম কারণ হল দারিদ্রতা ও শিক্ষার অভাব। তাই পরিকল্পিত অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দেশকে দারিদ্র্যমুক্ত করতে হবে, মানুষকে শিক্ষিত করে তোলার যথাযথ ব্যবস্থা করতে হবে এবং পরিবেশ শিক্ষাকে আবশ্যিক পাঠ হিসেবে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে চালু করতে হবে। 2 নম্বরে, সম্পদের ব্যবহার নিয়ন্ত্রণ। প্রাকৃতিক সম্পদের ব্যবহার, অরণ্য, মৎস্য, খনিজ নিয়ন্ত্রণ করতে হবে। জীবাশ্ম জ্বালানির পরিবর্তে কয়লা, খনিজ তেল, পরিবেশ বান্ধব শক্তি, সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ শক্তি বেশি ব্যবহার করতে হবে। 3 নম্বরে, সম্পদের পুনর্ব্যবহার। বিভিন্ন কলকারখানাকে পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারের জন্য উৎসাহী করতে হবে। সম্পদের পুনর্ব্যবহারের উপর জোর দিতে হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণ বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হবে। দেশের সম্পদ জনসংখ্যার মধ্যে যাতে ভারসাম্য থাকে তার দিকে দৃষ্টি দিতে হবে। পরিকল্পিত উন্নয়ন পরিকল্পনা, যেমন রাস্তা নির্মাণ, নদী পরিকল্পনা, নগরায়ন, বিদ্যুৎ কেন্দ্র তৈরি, শিল্প স্থাপন প্রভৃতি কার্যকর করার সময় পরিবেশে যতটা সম্ভব কম ক্ষতি হয় সেদিকে নজর রাখতে হবে। 4 নম্বর প্রশ্ন, অস্ট্রেলিয়ার ভূপ্রকৃতির মধ্যভাগের সমভূমি সম্পর্কে বর্ণনা করো। মধ্যভাগের সমভূমি অস্ট্রেলিয়ার উত্তর দিকে কার্পেন্টারিয়া উপসাগর থেকে দক্ষিণে স্পেন্সার ও ভিনসেন্ট উপসাগর এবং পূর্বে গ্রেট ডিভাইডিং রেঞ্জ থেকে পশ্চিম অস্ট্রেলিয়ার মালভূমির মধ্যবর্তী স্থান নিম্ন সমতল ভূমি। এই মধ্যভাগের সমভূমির গড় উচ্চতা 180 মিটার। এখানে বিস্তীর্ণ পশুচারণ ভূমি ও কৃষিক্ষেত্র আছে। উত্তরে সেলুইন রেঞ্জ এবং মধ্যভাগের গ্রেট রেঞ্জ সমভূমিটিকে 3টি ভাগে বিভক্ত করেছে। সেগুলি হল উত্তরে কার্পেন্টারিয়া নিম্নভূমি, 2 নম্বরে মধ্যভাগে আয়ার হ্রদ অববাহিকা, 3 নম্বরে দক্ষিণ আমেরিকা ডার্লিং অববাহিকা। অর্ধচন্দ্রাকৃতি মৃত্তিকা স্তরযুক্ত কার্পেন্টারিয়া নিম্ন সমভূমিটি পৃথিবীর বৃহত্তম 8 খুব সমৃদ্ধ অঞ্চল। 7 দাগে নিচের প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও। বিকল্প প্রশ্নটি লক্ষণীয়। প্রথম প্রশ্ন হচ্ছে, বাগিচা কৃষি কি? ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে গড়ে ওঠা মূলধন ও শ্রমিক নির্ভর যে কৃষি ব্যবস্থা বাগান তৈরি করে একবার গাছ রোপণ করা হয় এবং বেশ কয়েক বছর ফসল পাওয়া যায় তাকে বাগিচা কৃষি বলে, যেমন দক্ষিণ পূর্ব এশিয়ার রবার চাষ। তুন্দ্রা জলবায়ু অঞ্চলের জলবায়ু সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বরে, বসুন্ধরা সম্মেলন বলতে কি বোঝো? গঙ্গা অ্যাকশন প্ল্যান কি? আচ্ছা, তুন্দ্রা জলবায়ু অঞ্চলের জলবায়ু সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নাও। তাহলে 2 নম্বর প্রশ্ন, বসুন্ধরা সম্মেলন বলতে কি বোঝো? উত্তর, রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে 1992 সালের 3 থেকে 14 জুন ব্রাজিলের রিও ডি জেনেরোতে আন্তর্জাতিক পরিবেশ সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনা করার জন্য আর্থ সামিট বা বসুন্ধরা সম্মেলন আয়োজিত হয়। পরিবেশের প্রাকৃতিক বা আর্থসামাজিক নানান সমস্যা সমাধানের জন্য স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যে 21 দফা কর্মসূচি গৃহীত হয়, যা এজেন্ডা 21 নামে পরিচিত, যেমন জীববৈচিত্র্য সংরক্ষণ, দারিদ্র্য দূরীকরণ, ভূমি সম্পদের সার্বিক পরিকল্পনা, বাস্তুতন্ত্র রক্ষা, তেজস্ক্রিয় পদার্থের নিরাপদ ও পরিবেশ সম্মত বন্দোবস্ত করা, সমুদ্র ও সামুদ্রিক সম্পদের সুরক্ষা, জৈব প্রযুক্তির ব্যবহার, অরণ্য বিনাশ রোধ করা ইত্যাদি।
এই সম্মেলন পৃথিবীর উন্নত ও উন্নয়নশীল দেশগুলির মধ্যে পরিবেশ সংক্রান্ত দায়িত্বের জন্য বিতর্ক দেখা দেয়, যা উত্তর দক্ষিণ বা নর্থ সাউথ ডিবেট নামে পরিচিত। গঙ্গা অ্যাকশন প্ল্যান কি? এই প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। অথবা মানুষের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা পরিবেশের উপর তার প্রভাবগুলি বর্ণনা করো। এই প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নেবে। 3 নম্বরে ওশেনিয়া মহাদেশের জলবায়ু ও উদ্ভিদের সম্পর্কে বিশ্লেষণ করো। এই প্রশ্নের উত্তরও এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নাও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।